আরেকজন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে স্যার আমি এআই দিয়ে সাহিত্য লিখবো, সেটা কি করে সম্ভব? এখন এই কাজটা তো আমি সারাদিনই করে থাকি, তো আমার তো বলতে তো খুব ভালো লাগবে। এআই দিয়ে সাহিত্য লিখতে গেলে আপনাকে নিজেকে সাহিত্য ভালো পড়তে হবে, এবং আপনি ধরুন, আমি একটা খুব সিম্পল, এটা আমি অ্যাকচুয়ালি রেনেসাসের সাথে ভিডিওতে একটা পডকাস্ট হয়েছিল, আপনি দেখবেন, আমি এটা খুব ডিটেলসে লিখেছিলাম যে সাপোজ আমি একটা খুব টাচি জিনিস নিয়ে লিখবো, খুব লাইট চলে, তো এখানে চেকঅপ হচ্ছে মাস্টার অফ আর্টস। আমি যেভাবে উনি টাচ দিতেন ছোটো গল্পগুলোতে, সেইভাবে ছোটো গল্প লিখছেন না, কিন্তু আপনার ন্যারেটিভ আপনি ক্রিয়েট করছেন। তো কী হচ্ছে, প্রথমে গল্পটা কিন্তু আপনাকে নিজেকে লিখতে হবে, কারণ এআই এর আইডিয়া খুব একটা ভালো না, একদম হয় না। তো সাহিত্য করতে গেলে আচ্ছা, একটা হচ্ছে পেড মডেল, আনপেড মডেল, এখানে ব্যাপার আছে। আপনি যদি আনপেড বা ফ্রি মডেল ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ লিখতে হবে। অর্থাৎ আপনি যখন একটা গল্প বা উপন্যাস লিখতে যাচ্ছেন, আপনি পুরো চ্যাট জিপিটিকে বলতে পারবেন না পুরো আইডিয়া সহ গল্পটা ডেভেলপ করো, সে করে দেবে, কিন্তু সেসব করতে পারবেন না, বাজে হবে, কোনো মানে হয় না। যদি আপনি ঠিকঠাক সিরিয়াস লেভেলে করতে চান, একটা প্যারাগ্রাফ নিলেন, প্যারাগ্রাফ নিয়ে প্যারাগ্রাফটার আইডিয়াটা আপনি রোমান বাংলাতে, এমনি বাংলাতে, ইংলিশে লিখে দিন। আমি যেমন ইংলিশে লিখি পরিষ্কার, এই হচ্ছে আইডিয়া, এটা তুই ডেভেলপ কর। তারপর তাকে স্টাইলটা বলে দিতে হবে যে আমি এটাকে এই টাচি স্টাইল চাই, এখানে এই ফিলোসফির টাচ রাখবো, এখানে এইচ রাখবো, বা এখানে তো আপনি বিভূতিভূষণ লাগলে বিভূতিভূষণ, মানিক হলে মানিক, চেকপকে ভালো লাগলে চেকপ, মুন্ড্রো ভালো লাগলে মুন্ড্রো, যা যে লেখক ভালো লাগে বলবেন এই লেখকের স্টাইলে আমি এটা চাইছি। ও আপনাকে সেই লেখকের স্টাইলের ঢঙে সেই থিমটাকে ডেভেলপ করবে। তারপর আপনাকে প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ যেতে হবে, ওটা হচ্ছে বেস্ট ওয়ে অফ ডুইং ইট। আর যদি কতগুলো প্যারাগ্রাফ পেলে একটা আর্টিকেল করতে চান, আপনার পেড অ্যাকাউন্ট লাগবে, কারণ তাহলে বড় কনটেক্সট আপনি পাবেন না। পেড অ্যাকাউন্ট পেয়ে গেলে তখন বড় একটা মানে পুরো আইডিয়াটাই আপনি দিয়ে দিলেন। কিন্তু একটা জিনিস আমি মোটামুটি রেশিও ইউজুয়ালি 1:4 রাখতে হবে। অর্থাৎ ধরুন আপনি একটা 1000 ওয়ার্ডের একটা কিছু, একটা ছোটো গল্প বা 1000 ওয়ার্ডের কিছু একটা লিখছেন, তাহলে আপনাকে অ্যাটলিস্ট 200 থেকে 300 ওয়ার্ডের কিন্তু পুরো কোয়েনসাইজ আইডিয়াটা লিখতে হবে, যে এই হচ্ছে গল্পটা, আমি চাই এইভাবে হবে, এইভাবে হবে, আমি এইটা চাই। অর্থাৎ আপনাকে সাহিত্য কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, জেনে আপনাকে গল্পটা বলতে হবে, স্টাইল বলে দিতে হবে, তবে এআই আপনাকে ঠিকঠাক করতে পারবে। এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে কি, এআই ইটসেলফ তো জানে না আপনি কী চাইছেন। বোকা বাক্সর মতো, টিভি তাকে বোকা বাক্স বলতাম, এটা একটা বোকা এআই। এআই মানে কিন্তু বোকা এআই, তাকে সব কিছু বলে দিলে সে টেকনিক্যালি খুব সাউন্ড, সে তখন আপনার মতো করে সে যা যা আপনি চাইবেন সেভাবে লিখে দেবেন। বাট ইটস ভেরি ইন্টারেস্টিং থিং, ইউ শুড ডু দ্য এক্সপেরিমেন্ট। কারণ আমার একটু ফাঁকা হাতে সময় পেলেই হচ্ছে আমি এআই নিয়ে সাহিত্য করতে বসে যাই। যে কত আমি এক্সপেরিমেন্ট করেছি তার ঠিক নেই, এবং তার কিছু লেখক, যে লেখাগুলো দেখে লোকেরা আমি এমন তো প্রকাশ্যে বলছি, যে লেখাগুলো বলছে আমার প্রচণ্ড ভালো সাহিত্যিক হয়েছে, এই হয়েছে, তার মধ্যে হ্যাঁ আমার কিছু ক্রেডিট আছে অবশ্যই, যে কারণ আমি সাহিত্যের এলিমেন্টগুলো বলে বলে ঢুকিয়েছি, এই সাহিত্যের এলিমেন্ট তোমাকে ঢোকাতে হবে। কিন্তু অনেকটা ক্রেডিট এআইয়েরও যায়, যে বেসিক্যালি আমি থিমটা ডেভেলপ করার পর এআই কিন্তু স্টাইলটা ডেভেলপ করেছে আমার কথা অনুযায়ী, যে এইভাবে এই স্টাইলে দিতে হয়, কোন স্টাইল কী করতে হবে, কোন লেখকের কী স্টাইল করতে হবে, সেটা আমাকে পিন পয়েন্ট বলে দিতে হয়। আপনি যদি সাহিত্যের এখন ভালো পাঠক হন, আপনি খুব ভালো এআই দিয়ে সাহিত্য লিখতে পারবেন।